এটা অতিরিক্ত কঠিন কঠিন প্রশ্ন, এত কঠিন একা হয় না। मारो मुझे मारो मारो मुझे मारो ओमनी खाली देखते देखते 500 আরে 500 যাই দুটো তিনটে করে সেটা টাকা नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है দুটো অন্তত দাদা তিনটা ঠিক আছে। আপনাকে যেটা একদম করেছি লাস্টে এগুলো একদম কিন্তু নরমাল প্রশ্ন, আপনাকে দ্রুত গতিবেগের কথা বলা হয়েছিল, সেটা হবে বাঘ হবে। চিতাবল লিজা কলেজ তুমি প্রাণী বলছো, হ্যাঁ তো প্রাণী সে কি? বাঘ কি প্রাণী নয় কি মানুষ? পাখি কি প্রাণী নয়? হ্যাঁ, যার মধ্যে প্রাণ আছে সে প্রাণী। अरे कहना क्या चाहते हो পাখি কি মানুষ তো প্রাণী নয়। তো এবারে ছাড়ুন দাদা, আপনি এগুলা বাঘের মধ্যে আবার ভাগ আছে, আপনাকে সবচেয়ে চিতাবাঘ সবচেয়ে বেশি দৌড়া। আপনাকে सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। যদি আমি একটু প্রশ্নটা ঘুরিয়ে করে দেই না, আপনি তো চট করে ধরে নেবেন। বাঘ বাঘ বলতে চিতাবাঘ বলতে হবে, বাঘ বলতে কোনো বাঘ হবেনি, চিহ্নিত বাঘ হতে পারে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। দাদা আপনার নাম? শুভ্রাংশু জানা, আচ্ছা, আপনার বাড়ি? বেনিয়া। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন আছে, পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি? পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম কি? না পাওয়া পাবো, এটা পারবেন না তাই? আচ্ছা, নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে দাদার জন্য, কোন প্রাণী জিহ্বা দিয়ে শুনে, মানে জিভ দিয়ে শুনে? কোন প্রাণী? জিভ দিয়ে শুনে, কোন প্রাণী জিভ দিয়ে শুনে? না আমার জানা নেই। পারবেন? আচ্ছা, অডিয়েন্সদের মধ্যে মানে কেউ যদি বলতে যারা পারে? আমাদের এই প্রোগ্রামে আছেন, আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন উত্তরটি, আপনারা হাত তুলে বলতে পারেন, আপনাদের কাছে আমরা যাব। আচ্ছা, আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির প্রাণী কোনটি? দ্রুত গতি প্রাণী, প্রশ্নটি আরেকবার আপনাকে করছি, আপনি মন দিয়ে শুনবেন। পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির প্রাণী কোনটি? প্রশ্নটি বুঝতে পারছেন নাকি আরেকবার করব? আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে দাদা, ভাবছেন। দ্রুত গতি প্রাণী, অডিয়েন্সদের মধ্যে কেউ বলতে পারবেন? দর্শকদের মধ্যে না, কেউ না, জানেন? না। বলতে পারবেন? অগা নয়, ও চিতা প্রাণী তো অগা হবে না। পাখি প্রাণী বলছে মানে পাখি, পাখি হইতে পারে, কোনো পাখি একটা হতে পারে। আপনি বলতে পারবেন দাদা? আচ্ছা, আপনার জন্য হচ্ছে 4 নম্বর প্রশ্ন, প্রাপ্ত বয়স্ক একজন সুস্থ মানুষ প্রতিদিন কতবার শ্বাস নেয়? প্রশ্নটি আরেকবার আপনার জন্য করছি, আপনি মন দিয়ে শুনবেন। প্রাপ্ত বয়স্ক একজন সুস্থ মানুষ প্রতিদিন কতবার শ্বাস নেয়? 3 সেকেন্ডে একবার, 1 সেকেন্ডে একবার, 36 60 3600 সেকেন্ড, 3600। না, উত্তর ওটা হবে না। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন? আচ্ছা, আপনার জন্য 5 নম্বর প্রশ্ন, এটা লাস্ট, ভারতের জাতীয় খাবার কোনটি? জাতীয় খাবার, হ্যাঁ, রুটি? ভারতের জাতীয় খাবার কোনটি? রুটি মানে গম, গম না, উত্তর ওটা হবে না। ভুট্টা নাকি? আপনারা কেউ বলতে পারবেন দর্শকদের মধ্যে? না, আটা হবে না, ভুট্টা হতে পারে। ভুট্টা বল জয় যে কি জয় কি? না, যদি আপনি 5 সেকেন্ড আরো আমি দিচ্ছি, আপনি একটু মাথার উপরে চাপ দেন, কাছাকাছি চাইলেই পারবেন। জাতীয় খাবার, হ্যাঁ, জাতীয় খাবার, ভারতের জাতীয় খাবার কোনটি? ভাত তো হবেই। আরে ওই যে জব বা জব বা যে ভুট্টা, ওটার মধ্যে কি?
আপনি গুগল সার্চ করে আমি দেখেছি আপনি গুগল সার্চ করছিলেন। তো যাই হোক প্রিয় দর্শক, তবে এটা অতিরিক্ত কঠিন প্রশ্ন, এত কঠিন একা হয় না। আরে 500 যাই হোক, দুটো তিনটা প্রশ্ন সেটা ঢাকা উচিত। দুটো অন্তত দাদা তিনটা ঠিক আছে। আপনাকে যেটা একদম করেছি লাস্টে, এগুলো একদম কিন্তু নরমাল প্রশ্ন। আপনাকে দ্রুত গতিবেগের কথা বলা হয়েছিল, সেটা হবে বাঘ হবে। তুমি প্রাণী বলছো, হ্যাঁ তো প্রাণী, সে কি বাঘ কি প্রাণী নয় কি মানুষ? পাখি কি প্রাণী নয়? হ্যাঁ, যার মধ্যে প্রাণ আছে সে প্রাণী। তা পাখি কি মানুষ তো প্রাণী নয়। তো এবারে ছাড়ুন দাদা, আপনি এগুলা বাঘ বলেছিল, বাঘের মধ্যে আবার ভাগ আছে। সবচেয়ে চিতাবাঘ সবচেয়ে বেশি দৌড়া। আপনাকে যদি আমি একটু প্রশ্নটা ঘুরিয়ে করে দেই না, আপনি তো চট করে ধরে নেবেন। বাঘ বলতে চিতাবাঘ বলতে হবে। বাঘ বলতে কোনো বাঘ হবেনি, চিহ্নিত বাঘ হতে পারে। আমাদের না, আমার কলম একটা শান্ত নমস্কার। আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে MSGK 24 এর পক্ষ থেকে আপনাকে একটি সান্ত্বনা পুরস্কার। আপনাকে আমাদের সাথে কুইজ খেলে কেমন লেগেছে? ভালো লেগেছে, ভালো লেগেছে। প্রশ্নগুলো আরেকটু সোজা, দু একটা প্রশ্ন তুমি সোজা। আগে বলো। প্রিয় দর্শক, আজকের যতগুলি প্রশ্ন আছে আমাদের শ্রোতাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন, আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দুটোই প্রয়োজন আছে, এবং লাইক শেয়ার কমেন্টে প্রথম যে এই উত্তরগুলি জানাবেন ওনার জন্য থাকছে 500 টাকা পুরস্কার। তো আর না দেরি করে তাড়াতাড়ি চলে যান